একটা বাবা যে মেয়েরে পায় না, একটা বাবা তো মানুষ এটা কইতে পারে না। যদি আমরাও করে থাকি তাহলে আমাকেও যে বিচার হয়, কিন্তু নিরহ মেয়েরা মারা গেছে, আজকে আমার কেউ নাই দিকে কি আমি বিচারটা পাবো না? আমারও মারছে, আমার স্বামীরও মারছে। আমি স্বপ্নার আম্মু আর খোকন ডাক্তারের বউ, 7 নম্বর ওয়ার্ডের। আমার স্বপ্না গত বছরে এপ্রিল মাসের 30 তারিখে স্কুলে যায়, সে আর ফিরে আসে না। আমরা জানি যে সে আর আসে না। 3 তারিখ লাশ পাই, পুলিশ ডাকার পরে আমার স্বামীরা আমারে নিয়ে যায়। আমি কাজ করতেছিলাম, তখন আমার ফোন করে আনা হয়। আনার পরে তো আমি ঘরে ঢুকে মেয়েরে জিজ্ঞেস করি, পরে লাশ পাওয়া যায়, আমার মাড়ে নিয়ে যায়। আমার স্বামীরা আমারে নিয়ে যায়, ছোটো মেয়েরা বাসায় ছিল, আমাকে নিয়ে যায়। নেওয়ার পরে আমাকে পুলিশ আনতে মাড়ের থেকে আবার থানায় নিয়ে যায়। পাওয়া গেছে আমার দেওয়ারের দরজার সামনে থেকে মাঠে নিছে, কিন্তু দরজার সামনে আমি দেখি নাই, পরে দেখছি ভিডিওর মধ্যে। পরে ওইখান থেকে থানা পুলিশ আমাকে লইয়া যায়, দুজনরা নেওয়া যাওয়ার পরে দেখেরও মারে, আমারও মারে। আমার স্বামী মারছে, আমি জানি, আমি বলি না, এটা পুলিশ বলে। তো একটা মায় কি পারে মেয়েরে মারতে, আর একটা বাবা পারে? এখন জনগণের কথা বলতে হবে না। একটা মেয়ে যখন নিখোঁজ হয়েছে, খুব খোঁজাখুঁজি করছি, বিশ্রাইছি, পাই না। এখন জনগণ বলে যে তোমরা কেউ জানাও নাই। একটা মেয়ের 8ম শ্রেণীতে পড়ে, মেয়েটার বয়স তো কম না, 14 বছর বয়স। আমরা মা খোঁজাখুঁজি করছি ঠিকই, কিন্তু আমরা খুঁজে পাই না পাওয়াতে আমরা জিটি করি নাই, তার শাস্তি আমরা পাইছি। আমারও মারছে, আমার স্বামীরও মারছে। কিন্তু একটা বাবা যে মেয়েরে পায় না, একটা বাবা তো মানুষ এটা কইতে পারে না। না, পুলিশ নেয় নাই, হ্যাঁ নিচে রেবে। যখন আমগো ছাড়ছে শনিবার দিন, রবিবার দিন হ্যাঁ করে নিছে, হ্যাঁ ছেলেরে ধরে নিয়ে গেছে। নেওয়ার পরে বলল যে 90 থেকে 95% পয়েন্ট আমরা পাইছি, তাছাড়া আমরা আরও তথ্য পাইছি হ্যাঁ ঘর থেকে। এরপরে আমরা সন্দেহ মানে সব ভাবনা চিন্তা করে দেখলাম এটা হ্যাঁ গো স্যার, আর কেউই না, এটা তাদের স্যার আর কেউ না। তাদের দরজাতে লাশ পায়, তারাই গন্ধ পায়, তারাই এলাকার মধ্যে ছড়াইছে যে আমরা আমার মেয়েরে মারছি। আর সে চিনে খেতা নাকি আমার ঘরের। মানে আমি 1 বছর হয়ে গেল, কোনো অগ্রগতি পাই নাই। সিআইডি কাজ করতেছে, পুলিশ কাজ করতেছে, সবাই নাকি কাজ করতেছে। এখন আপনাদের কাছে, দর্শকের কাছে আমার আবেদন যে আমি একটা মা হইয়া আপনাদের কাছে বিচার চাই। ছেলে নিজেই বলছে র্যাবের কাছে, ছেলে নিজেই বলছে যে আমি সম্পর্ক করছি ওর লগে, ওরা আমি পছন্দ করি, আমার মা পছন্দ করে না। ও আমার বাসায় 2 দিন আসছে, আমার নানি আমার মায়েরে বলছে, তার জন্য কিন্তু বলছে যে আমি মারি নাই। সে ওইখানে বলে আইছে র্যাব অফিসে, কিন্তু র্যাব তো আর আমাদের সাথে বলে নাই কি পাইছে কি না পাইছে, বলছে আরেকজনের সাথে। এর মাধ্যমে জানলাম যে 95% পয়েন্ট পাইছে, তাছাড়া আরও তথ্য পাইছে। কিন্তু নিরহ মেয়েরা মারা গেছে, আজকে আমার কেউ নাই দিকে কি আমি বিচারটা পাবো না? এখন তো আগের তো নেওয়া হনে আমাকে দেশ ভালো হয়েছে, উন্নত হয়েছে, বই সম্বন্ধে ছাত্রছাত্রীরা ভালো নিয়ম করছে। আমার মেয়ে তো পড়াশোনা করতো, আর আমার তো একটা ছেলে না যে আমার পিছনে দাঁড়াবে, এর ব্যাপারে কিছু বলবে। মানে আমি 10-এর কাছে এটা একটা বিচার চাই। মামলা তারাই করাইছে যেদিন আমাদের শনিবারতে, হ্যাঁ অজ্ঞাত মামলা করাইছে। আপনারা পরবর্তীতে কোনোদিন থানায় যান না? হ্যাঁ থানায় গিয়েছি। থানায় যাওয়ার পরে এটা টাকা চাইলো, টাকা দিয়ে আমরা এটা সিআইডিতে দিয়েছি, সিআইডি তদন্ত করতেছে। এটা তো মানসিক অবস্থা কি আমরা বাড়ি হইতে পারি না। আমগো মানসিক অবস্থা কি, একটা মেয়ে ছোটোর থেকে হ্যাঁ পালছে, আমি চাকরি করছি, আমাগো অবস্থা কি যাইতে পারে, আমাগো মনে কি চলতে পারে? কিন্তু বেলার চাকরি নাই, চাকরি তো লগে বাইর করে দিছে যে আমরা মেয়ে মার্ডার করছি। আমরা অনেক রাস্তায় বের হইতে পারি না, কোথাও যাইতে পারি না, বলাবলি করে। মেয়েরে নিয়ে স্কুলে যাইতে পারি না, মানুষে বলাবলি করে। কিন্তু যেই হোক এটার খুনির বিচার চাই আমরা। যদি আমরাও করে থাকি তাহলে আমাকেও যে বিচার হয়। সরকারের কাছে আমার এই আবেদন, সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ, র্যাব, সবার কাছে এটা বিচার চাই।